আর অন্যদিকে ঢাকায় সেখানে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল রাতেই সচিবালয়ে ভয়াবহ আগুন। দমকলের সঙ্গে আগুন নেভাতে সেনা, পুলিশ, বিজিবি, র্যাব 5 ঘন্টা চেষ্টা, আর তারপরে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক আগুনের লেলিহান শিখা, এবং 4টি তলায় থাকা যেসব একাধিক মন্ত্রকের নথিপত্র রয়েছে সেই সব তো নষ্ট, এবং এক দমকল কর্মীর মৃত্যু বলেও খবর পাওয়া যাচ্ছে। একাধিক প্রশ্ন উঠছে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অন্তর্ঘাত, নাশকতা নাকি দুর্ঘটনা? আগুন লাগলো না আগুন লাগানো হলো? এই প্রশ্নগুলো তো উঠছেই। একেবারে দেখো সোনিয়া, এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী সরগরম কিন্তু এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই। তার কারণ একদিকে যখন এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মধ্যরাত্রে, সেখানে 5 ঘন্টার চেষ্টায় সচিবালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভবন, যেটিকে 7 নম্বর ভবন বলা হয়, তার 6 তলা থেকে 8 তলা পর্যন্ত আগুনে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং যেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে। এবং সেই ঘটনা প্রকাশ্যে আসার পরই কিন্তু একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। একদিকে বিএনপি এবং ছাত্রলীগের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এটি সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। তার কারণ সরকারের তরফ থেকে একাধিক নথি চাওয়া হয়েছিল, এবং তারা অভিযোগ করছেন আওয়ামী লীগের দিকে যে একাধিক আমলা তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, এবং তারাই এই অগ্নিকাণ্ডে তাদেরই ভূমিকা রয়েছে। তোমাকে জানিয়ে রাখতে চাইবো সোনিয়া, ইতিমধ্যেই একটি 7 সদস্যের হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে এই গোটা অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করার জন্য। আগামী 7 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 7 কার্যকরী দিনের মধ্যে এই কমিটি তারা খতিয়ে দেখবেন যে কি কারণে আগুন লাগলো, এর পেছনে কোনো নাশকতা বা এর পেছনে কোনো নাশকতার ঘটনা বা কেউ এটার পেছনে কোনো কনস্পিরেসি রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখবেন, এবং তার সঙ্গে সঙ্গেই কোন কোন নথিগুলি একেবারে ভস্মীভূত হয়েছে, ক্ষতির পরিমাণ কতটা, সেটাও এই 7 সদস্যের কমিটি খতিয়ে দেখবে। সোনিয়া, এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অশান্ত বাংলাদেশ, তার মাঝেই ঢাকায় আগুনের গ্রাসে সচিবালয়। হাসিনা জমানার দুর্নীতির তথ্য প্রমাণ লোপাটেই চক্রান্তের অভিযোগ। আমলাদের আওয়ামী লীগের দালাল বলেই তোপ ছাত্রনেতার। সচিবালয়ে আগুনের জেরেই বাংলাদেশে তুঙ্গে তরজা। পুরনো ফাইল চাওয়ার পরেই কিভাবে পুড়ে ছাই একের পর এক মন্ত্রকের অফিস। গুরুত্বপূর্ণ নথি নষ্টে প্রশ্ন উঠতেই পারে। সরব বিএনপি নেতা রুহুল রিজভী। মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। শর্ট সার্কিট নয়, ঢাকার সচিবালয়ে পরিকল্পিত আগুন। দাবি দমকলের, বিভিন্ন মন্ত্রকের নথি নষ্ট হয়েছে বলেও জানিয়েছেন দমকল আধিকারিক। না, শর্ট সার্কিট যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ভিতরে যত নথিপত্র আছে এগুলো পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে, মানে এটা একটা জায়গায় থেকে না। একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয়, এটা হয়েছে কয়েকটা জায়গা থেকে। ঢাকায় সচিবালয়ে আগুনে এখনই কোনো মন্তব্য নয় সেনার। তদন্তের পরেই জানা যাবে চক্রান্ত না দুর্ঘটনা, দাবি সেনা কর্তার। বিষয়টা খুবই সাম্প্রতিক, সো এটার ইনভেস্টিগেশনটা হবে। ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকে। যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন। ভারতকে আক্রমণ করে চড়া সুর বিএনপি নেতার। হাসিনাকে আশ্রয় দিয়ে লাগাতার অপপ্রচার চালানো হচ্ছে। ওপারের হিংসা, হানাহানি ধামাচাপা দিয়েই দাবি
রুহুল রিজভীর। একটি দেশ তাকে আশ্রয় দিয়েছে, সেই দেশটি গণতান্ত্রিক দেশ, কিন্তু আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, কিন্তু এরই মধ্যে ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে। এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। বাংলাদেশে থামছে না ভারত বিদ্বেষের বুলি। এবার বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ বাংলাদেশের জামাত নেতা শফিকুর রহমানের। দিল্লির হাতে বন্দী হতেই কি বাংলাদেশের স্বাধীনতা, তুললেন প্রশ্ন। বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আক্রমণ জামাত নেতার। কটাক্ষ বাংলাদেশের বুদ্ধিজীবীদের অবস্থান নিয়েও। মোদী সাহেব কি বললো যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটা টুইট করলেন, সেই টুইটের 6টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দ তিনি উচ্চারণ করেন না। আপনার স্বাধীনতার চেতনা কোথায়? এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন তারা একটু বর্জন করলেন না কেন? আপনারা চুপ কেন? তা আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য? দম থাক বা না থাক, ওপারের উস্কানি থামছেই না। মোদীকে সরাসরি তোপের পর এবার ভারতকে সম্মানের পাঠ পড়ানোর চেষ্টা জামাত প্রধানের। বাংলাদেশ 10 কোটি যোদ্ধার দেশ, ষড়যন্ত্র করলে সব চুরমার হয়ে যাবে। ফের ফাঁকা হুঙ্কার শফিকুর রহমানের। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। এদেশের মানুষ মুখ খুলে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না, আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না। একটা জাতিকে যদি দমায় রাখতে হয়, ধ্বংস করতে হয়, পদাবনত করতে হয়, তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয়। সেই কাজে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে অন্যরা। পদ্মা পারে নির্বিচারে সংখ্যালঘু নির্যাতন। এবার বন্দরবনে পর পর বাড়িতে আগুন। বড়দিনের আগের সন্ধে পর পর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। বাড়িতে না থাকায় প্রাণে বাঁচলেন বাসিন্দারা। বহুদিন ধরেই ভিটে মাটি ছাড়া করতে চাপ। কট্টরপন্থীদের বিরুদ্ধে অভিযোগ আক্রান্তদের। 20 বছরের আগে থেকে আমরা এখানে দখলে ছিলাম। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা বিভিন্ন আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা। ইন্টেলিজেন্স ছিল না বলবো না, এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল। এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট। সো এটা তো গত 25 তারিখের কথা। সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।